নমস্কার বন্ধুরা, সন্ধ্যার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিকেন পকোড়া। খুব অল্প উপকরণে আপনাদের রেসিপিটা করে দেখাবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি পকোড়া করার জন্য 500 মাংস কেটে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, হাফ চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর আদা রসুন বাটা 1 চামচ। আর দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনেগার। আর দিয়ে দিচ্ছি ওর মধ্যে 1 চামচ সয়া সস আর 2 চামচ টমেটো সস। আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিলি সস। আর দিচ্ছি 2 চামচ অ্যারারুট আর দিচ্ছি 2 চামচ ময়দা। আর দিয়ে দেবো এতে একটা ডিম। এই সবগুলো ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে, আমি আধ ঘন্টা চাপা দিয়ে রাখবো। আপনারা কম বেশি রাখতে পারেন। দেখুন বন্ধুরা, আধ ঘন্টা হয়ে গেছে, ভালো সেট হয়ে গেছে। এবার এগুলো আমি ভেজে নেব। পকোড়া করার জন্য আমি কড়ার মধ্যে সাদা তেল দিচ্ছি গরম করার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবারে একে একে পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াটা কিন্তু কম আঁচে ভাজতে হবে, গ্যাসটা জোরে দিয়ে ভাজলে ভিতরটা কাঁচা থেকে যাবে। উল্টে পাল্টে দু পিঠটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পকোড়াটা ভাজা হয়ে গেছে, কত সুন্দর দেখতে হবে। দেখুন, আমি তুলে নিচ্ছি। একই রকম ভাবে সবগুলো ভেজে নেব। বন্ধুরা, আপনারা তো অনেক রকম পকোড়া খেয়েছেন, আমি যেভাবে বানিয়েছি একবার বানিয়ে খেয়ে দেখুন। দেখুন বন্ধুরা, পকোড়া সব ভাজা হয়ে গেছে। এগুলো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। ওপর থেকে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই চাট মশলা দোকান থেকে কেনা নয়, আমি নিজে ঘরে বানিয়েছি। আর এই চাট মশলা রেসিপিটা আপনারা কদিন পরে পেয়ে যাবেন। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা ঘরে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর রেসিপি যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন।